গুড মর্নিং বন্ধুরা। মন্দিরের কাজ গাঁথা কমপ্লিট হয়ে গেছে। 2-4 দিন রেস্ট দিতে বলেছে, তারপরে তক্তা মারা আর রড বাঁধা হবে। যেহেতু 5 ইঞ্চি গাঁথনি, ওই জন্য রেস্ট দিচ্ছি। তো এই ইটগুলো নিলাম, এখানে 2500 ইট আছে। আর তোমাদের দেখাই, এদিকটায় 2000 আছে। টোটালটি 4500 ইট নিয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে দোতলা করার পরিকল্পনা আছে। আর টোটাল বালিটা এখানে পড়ে আছে এখনও, যেহেতু ঢালাই বাকি আছে। আর এদিকটা পাথরটা পড়ে আছে। যা পাথর আর বালি যা আছে আমার ঢালাই হয়েও বেঁচে যাবে, কারণ হচ্ছে পাঁচিলটা একটুখানি বাকি আছে। পাঁচিলটা হয়ে গেলে তক্তা খোলার পর তারপর মন্দিরটা আমি এবারে কমপ্লিট করে দেওয়ার ইচ্ছা আছে পুরো। ইটগুলো বইয়ে ওইদিকে পাঁচিল যেহেতু হবে, আগে থাকতে একে লাগিয়ে 2 দিন খালি ইটগুলো বইয়ে রাখা পাওয়া যাচ্ছে। যা ওইদিকে নিয়ে গিয়ে রাখ, সব আস্তে আস্তে নিয়ে যা। তো ফোছে আজকে আমার ইটগুলো বয়ে আগে থাকতে জোগান করে রেখে দিচ্ছে। কটা নিয়ে যাচ্ছে? 2, 4, 6, 8, 9টা। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। এই যে আজকে আমাদের কাজ করেনি, পাশের বাড়ি একজনকে কাজ করছে। এই যে এইটা হচ্ছে আমার বাড়ির সামনে লোক। এই জায়গাটা গেটটা বসবে। আর বাড়িতে ঢুকি ডান হাতে, এই যে এইটা হচ্ছে আমার ঠাকুর মন্দির। আর এই সোজাটা পাঁচিল দিয়ে দিচ্ছে। এই জায়গাটা পুরো ইট পেতে সোলিং করে ঢালাই দিয়ে দেবো। তো গাইস, কেমন হবে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। বাহ, সুন্দর লাগছে। মানে দেখো কত সুন্দর লাগছে, দেখো মন্দিরটা ভালো লাগছে। তো বন্ধুরা, আমি ছাদে চলে এলাম। এই যে আহা, আমার পিছন বাড়ি, এই যে পবিত্র ধারা বাড়িটা আজকে মহাদেব করছে। 2 দিনে পুরো গাঁথুনি। কদিন লাগবে রে? 3 দিন। তো 3 দিনে গাঁথুনি লিন্টন পর্যন্ত তুলে দিয়েছে। বারবার আমি একই কথা তোমাদের বলছি, কেউ যদি বাড়ি করাতে চাও ওর নাম্বারটা আমার দেয়া আছে, ভিডিওর মধ্যে নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। এই পুরো গাঁথুনিটা 3 দিনে করে দিয়েছে। টোটাল এরা 4 জন করে লাগছে। তো আর একটা দিন গাঁথলে মোটামুটি 5 জন। আচ্ছা, ভুল মিস্টেক হয়েছে, 5টা করে লোক পার ডে লাগছে। আর গাঁথুনি আজকে কমপ্লিট, আজকে না 2 দিন হলে কমপ্লিট হয়ে যাবে। 2 দিন হলে কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো আমাদের ছাদটা দেখাই। আমাদের ছাদটা প্রায় নানা করে ছাদটা আমাদের। তো বন্ধুরা, এটা হচ্ছে টোটাল আমাদের বাড়ির ছাদ। অনেকটাই বড়, অনেকটাই বড়, প্রায় 1200-1400 স্কোয়ার ফুট হবে ছাদটা। আর ছাদ থেকে টোটাল আমাদের বাড়ির এটা আমাদের সুতোর কারখানা। এইটাই প্রায় 200 ফুট লম্বা আছে, 200 ফুট লম্বা আছে। এই যে আমার মন্দিরটা মেন হচ্ছে, এটা আমার মায়ের একটা আশা ছিল যে বাড়িতে একটা ঠাকুর মন্দির হবে। সেই মায়ের স্বপ্নটা আমি পূরণ করতে চাইছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, বন্ধুদের পাশে থাকবে। আর মান্টু দিকে খেলা করছে, এই যে দেখি মান্টু। টাটা।